সম্প্রতি রাজধানী সহ সারা দেশে বেড়েছে চুরি, ছিনতাই, ডাকাতি সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড। এসব প্রতিরোধে মাঠে নামানো হয়েছে পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবি। খোদ রাজধানীতে বসানো হয়েছে ৬৫টি চেকপোস্ট। তল্লাশি করা হচ্ছে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন। মঙ্গলবার রাত ১২টার দিকে বিজয় সরণি চেকপোস্ট পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী ও উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় ডিএমপি কমিশনার সবাইকে সম্মিলিতভাবে সন্ত্রাসীদের মোকাবেলা করার আহ্বান জানান। ঢাকা শহরে ছিনতাইয়ের প্রবণতা একটু বৃদ্ধি পাওয়ায় এবং দু একটি ঘটনা ভাইরাল হওয়ায় আমরা ছিনতাইকারী এবং চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছি। ঢাকা উদ্যান আদাবর থেকে চিহ্নিত সন্ত্রাসী টঙ্গা বাবু, তাকেও অ্যারেস্ট করা হয়েছে, মোহাম্মদপুর থানায় আছে। এর আগে আমরা কবজি কাটা আনোয়ার, তাকেও অ্যারেস্ট করছি। ঢাকাবাসীর সবার কাছে অনুরোধ, আসেন সম্মিলিতভাবে আমরা এই ধরনের অপরাধ, এই যে এটাকে ইংরেজিতে বলে স্ট্রিট অফেন্স, পেটি স্ট্রিট অফেন্স, এটা পৃথিবীর তৃতীয় বিশ্বের অনেক দেশেই হয়। সম্মিলিতভাবে যদি আমরা চেষ্টা করি, এই অফেন্স থেকে আমরা বের হয়ে আসতে পারবো। এসব ঘটনায় রাজনৈতিক ইন্ধন আছে জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, যদি কেউ দেশের পরিস্থিতি অবনতির চেষ্টা করে, সেটা রাজনৈতিক বা ছিনতাই হোক, বরদাস্ত করা হবে না। প্রত্যেকটি সেক্টরে আমরা তো দেখেছি যে চাঁদাবাজি হচ্ছে। চাঁদাবাজি আবার নতুন করে দেখা গেছে, শুধু আগে যারা কালেকশন করতো তাদের জায়গায় নতুন মানুষজন চলে এসেছে এবং তাদের পেছনে রাজনৈতিক ইন্ধনও আছে। সরকারের কাছে এই তথ্যগুলো আসে যে কে কীভাবে কোথায় কী করছে। নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে, সেটা রাজনৈতিক হোক কিংবা নিতান্তই চাঁদাবাজি, ছিনতাইয়ের মতো ঘটনা হোক, সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর থেকে কঠোরতম অবস্থান নেবে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার মধ্যেও গত রাতে রাজধানীর যাত্রাবাড়ির সুতি এলাকায় জাহিদ নামে এক যুবককে গুলি করে মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। রাতেই স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়। এদিকে গত রাত ১১টার দিকে যাত্রাবাড়ির বিবির বাগিচা এলাকায় বাসার সামনে মোহাম্মদ ইকবাল নামে এক যুবককে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।